নেইমারের সঙ্গে কোনো আপোষ চলবে না। 2026 বিশ্বকাপের ব্রাজিল দলে নেইমারের জায়গা পাওয়া নিয়ে সরাসরি কঠিন হুঁশিয়ারি দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি। নাম বড়, খ্যাতি আকাশ ছোঁয়া, কোটি ভক্তের হৃদস্পন্দন, তবুও জাতীয় দলের দরজা খুলবে না যদি শরীর সাড়া না দেয়। ব্রাজিল ফুটবলের আকাশে ঝড় তুলেছে এমন এক বার্তা যা যেন বজ্রপাতের মতো আঘাত করেছে। সেই বার্তা এসেছে কোচের কণ্ঠে, শীতল অথচ কঠিন ভাষায়। নেইমার, যাকে একসময় বলা হতো ব্রাজিলের ভবিষ্যৎ, যিনি দীর্ঘদিন ছিলেন দলের মুখ, যিনি বিশ্বমঞ্চে নিজের প্রতিভার ঝলক দেখিয়ে হয়েছেন দেশের পোস্টার বয়, আজ তার বিশ্বকাপ স্বপ্ন ঝুলছে ফিটনেসের সক্ষম সুতায়। 2026 সালে বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল শিবিরে শুরু হয়েছে কঠোর বার্তা। নতুন পরিকল্পনা, নতুন গতি, নতুন মানসিকতা, সবকিছুর কেন্দ্রে একটি শব্দ, শতভাগ ফিটনেস। আর এই বার্তা স্পষ্ট করে দিয়েছে প্রধান কোচ আনচেলত্তি। আনচেলত্তির বক্তব্য পরিষ্কার, শুধু বড় নাম, সুনাম বা জনপ্রিয়তা দিয়ে জাতীয় দলে জায়গা মিলবে না। মাঠে ফিরলেই হবে না। বিশ্বকাপের দলে সুযোগ পেতে হলে নেইমারের প্রমাণ করতে হবে তিনি এখনও উচ্চ গতির টানা 90 মিনিটের ফুটবল খেলার মতো প্রস্তুত। তিনি বুঝিয়ে দিয়েছেন বিশ্বকাপ কোনো আবেগের জায়গা নয়, এটি সর্বোচ্চ প্রতিযোগিতা। এখানে অনুভূতি নয়, পারফরমেন্সের কথা বলে। এখানে অতীতের গৌরব নয়, বর্তমানের সামর্থ্য নির্ধারণ করে ভবিষ্যতে। এই দাপুটে বার্তা যেন কাঁপিয়ে দিয়েছে নেইমার ভক্তদের হৃদয়। কারণ সাম্প্রতিক সময় চোট আর ফিটনেসের সমস্যায় ভুগছেন এই ব্রাজিলিয়ান তারকা। মাঠে ফেরার প্রতিটি চেষ্টা যেন নতুন এক লড়াই। আর এখন সেই লড়াই শুধু ক্লাবের জন্য নয়, নিজ দেশের জার্সির জন্য, নিজের শেষ বিশ্বকাপের জয়ের জন্য। শোনা যাচ্ছে নেইমার নিজেও বার্তা দিয়েছেন, যদি বিশ্বকাপ দলে জায়গা না পান তবে ফুটবলকে বিদায় জানাবেন। এই এক ঘোষণায় যেন আরও আবেগঘন করে তুলেছে পরিস্থিতিকে। ভাবুন তো, যে ছেলেটি কিশোর বয়সে পুরো ব্রাজিলকে নতুন আশায় ভরিয়ে দিয়েছিলেন, যে সাম্বার ছন্দে বল নিয়ে নেচেছিলেন বিশ্বমঞ্চে, সেই নেইমার যদি বিশ্বকাপের মঞ্চে শেষ সুযোগ না পান তবে কি সেটি হবে এক অসমাপ্ত গল্প? কিন্তু আনচেলত্তি আবেগে ভাসেন না, তিনি কৌশলী ঠান্ডা মাথার পরিকল্পনাকারী। তার চোখে দল মানে সমতা, শৃঙ্খলা, সর্বোচ্চ শারীরিক প্রস্তুতি। তিনি স্পষ্ট করে দিয়েছেন, নাম দিয়ে ম্যাচ জেতা যায় না, গতি, শক্তি, ধারাবাহিকতা, এই তিনেই তৈরি হয় বিশ্বকাপ জয়ী দল। এই হুঁশিয়ারিতে হতাশ হয়েছেন নেইমার ভক্তরা। সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন এটি নেইমারের জন্য বিশেষ সতর্ক বার্তা, কেউ বলছেন এটাই হয়তো তাকে নতুন করে জ্বালিয়ে তুলবে। নেইমারের ক্যারিয়ার কখনোই সরল ছিল না। আলো আর বিতর্ক, প্রশংসা আর সমালোচনা, সবকিছু মিলিয়েই গড়া তার পথ চলা। কিন্তু এবার লড়াইটা অন্যরকম। এবার প্রতিপক্ষ কোনো ডিফেন্ডার নয়, কোনো দল নয়, এবার প্রতিপক্ষ তার নিজের শরীর, নিজের ফিটনেস, নিজের সময়। 2026 বিশ্বকাপ হয়তো তার শেষ বড় মঞ্চ, যেখানে জায়গা না পেলে সত্যিই যদি বিদায় নেন তবে ব্রাজিল ফুটবলের এক রঙিন অধ্যায়ের সমাপ্তি ঘটবে। তবে প্রশ্ন একটাই, নেইমার কি পারবেন নিজের শরীরকে আবারও শীর্ষে নিয়ে যেতে? পারবেন কি প্রমাণ করতে নিজেকে তিনি এখনও ব্রাজিলের আক্রমণের প্রাণ? এটাকে তিনি প্রমাণ করতে পারবেন? ফুটবল ইতিহাস বলে বড় তারকারা চাপের মুখে নিজেদের নতুন করে গড়ে তোলেন। আর যদি নেইমার সত্যিই শেষবারের মতো বিশ্বকাপ খেলতে চান তবে তাকে লড়তেই হবে, ঘাম ঝরিয়ে, নিজেকে বদলে, শতভাগ প্রস্তুত হয়ে। এখন সময় বলে দেবে আনচেলত্তির কঠিন সতর্কবার্তা নেইমারের স্বপ্ন ভেঙে দেবে নাকি সেই স্বপ্নকেই আরও দৃঢ় করে গড়ে তুলবে। কারণ ফুটবল কখনোই শুধু প্রতিভার গল্প নয়, এটি পুনর্জন্মের গল্প। আর নেইমার যদি শেষবারের মতো সাম্বার ছন্দে বিশ্বমঞ্চে কাঁপাতে চান তবে তাকে প্রমাণ করতে হবে তিনি এখনও থামেননি, তিনি এখনও শেষ হননি।